ওভারলোডিং ট্রাকের সংস্পর্শে এসে ছিঁড়ে গেল 11,000 ভোল্টের বৈদ্যুতিক তার। জখম দুইজন, হাসপাতালে চিকিৎসাধীন তারা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত 9টা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার ভবানীপুর ব্রিজ মোড়ে। ঘটনাকে ঘিরে এদিন রাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ট্রাকটি গাঙ্গনদিয়া গ্রামে একটি গোডাউন থেকে ধান লোড করে ভালুকা গ্রামে রাজ্য সড়ক ধরে বর্ধমানে যাচ্ছিল। ট্রাকটি ওভারলোডিং থাকার কারণে ভবানীপুর ব্রিজে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ছিঁড়ে যায়। জখম হয় ভবানীপুর গ্রামের দুই যুবক। রাত থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ভবানীপুর ব্রিজ এলাকা। ব্যুরো রিপোর্ট, হিন্দ নিউজ। আমরা বসেছিলাম, হঠাৎ দেখছি সব তার হিরছে। তারপরে আমরা উল্টো দিকে যখন দেখি একটা ওভারলোড গাড়ি, বড় গাড়ির লরি এত ওভারলোড করে নিয়ে গেছে যে ব্রিজের যতগুলো তার ছিল ম্যাক্সিমাম তারগুলো ছিঁড়ে দিয়েছে এবং দুটো লোক জখম হয়েছে। গাড়িটা কোন দিক দিয়ে যাচ্ছিল? গাড়িটা এই পেট্রোল পাম্পের দিক দিয়ে ভালুকা রাস্তা দিয়ে যাচ্ছে। কি ভর্তি রয়েছে গাড়িটাতে? ধান ভর্তি আছে। এটা কি ওভারলোড আছে? সম্পূর্ণ ওভারলোড, মানে ওভারের উপরে ওভার আছে। আর কত হাজার ভোল্টের তার ছিঁড়ে গেছে? এখানে এটা মনে হয় 11,000। কেউ কি জখম হয়েছে? জখম দুইজন হয়েছে। ড্রাইভার কোথায়? ড্রাইভার আমরা রেখেছি এখানে, ড্রাইভার আছেন, এখানেই আছে। তো এখানে প্রায় কতটি দোকান এখন এখানে অন্ধকারের মধ্যে ডুবে গেল? এখন সম্পূর্ণ ব্রিজ 100-150 দোকান বন্ধ আছে। এই কারেন্টের অভাবে কারেন্টের তার ছিঁড়ে গেছে বলে সব দোকান বন্ধ আছে। এটা কি কোনো কেবিল তার ছিল? কেবিল তার ছিল। যদি এই কেবিল তার না থাকতো তাহলে কি দুর্ঘটনা ঘটতো? তাহলে মিনিমাম 50টা লোকের যান চলে যেত। আপনি এখানে প্রেজেন্ট ছিলেন? নিজে প্রেজেন্ট ছিলাম এবং তারের নিচে আমিই ছিলাম, আমিই চলে যেতাম। আপনার নাম? আমার নাম মাজেদ, আপনার বাড়ি? ভবানীপুর। আপনি এখানে কি দোকান চালান? আমার কাপড়ের দোকান আছে।